যাদেরকে যে মন্ত্রণালয় দেয়া হয়েছে তারা কি আসলে সেই সেক্টরে এক্সপার্ট কিনা, সেই কোশ্চেনটা মানে এটা আপনারা বিবেচনা করেছেন? আমি যেটা বললাম যে এখানে আমাকে প্রথমে দেখতে হবে একজন মন্ত্রী টার্মস অফ রেফারেন্স কি। একজন মন্ত্রী টার্মস অফ রেফারেন্স কিন্তু টেকনিক্যাল কাজ না। একটা মন্ত্রী টার্মস অফ রেফারেন্স কিন্তু ওই বিআরটি অফিসে যে কোথায় কি করাপশন হচ্ছে তাকে হাতে হাতে ধরা, এটা কিন্তু মন্ত্রী টার্মস অফ রেফারেন্স না। এগুলো এক ধরনের গিমিক, একটা পাবলিক গিমিক। আমি বলবো যে এক ধরনের জনগণের সাথে এক ধরনের প্রতারণার মতো এই কাজগুলো করা, কারণ এটা কাজ মন্ত্রীর কাজ না। মন্ত্রীর কাজ হলো হাই লেভেল পলিসি ওভারসাইট। হ্যাঁ, উনি দেখবেন, উনি একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করবেন এন্টায়ার মিনিস্ট্রির জন্য, এবং এই হাই লেভেল যে ওয়ার্ক প্ল্যানটা এটা কীভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে এইটা উনি জবাবদিহিতা আওতায় আনবেন, সচিবদের আওতায় আনবেন, বা ওখানে যদি প্রতিমন্ত্রী থাকে এবং তার নিচে যতগুলো ডিরেক্টরেটগুলো থাকবে তাদেরকে একটা জবাবদিহির আওতায় আনবেন একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে। তো এখানে মন্ত্রীকে ব্যস্ত থাকতে হবে এই হাই লেভেল যে ওভারসাইট এইটা ম্যানেজমেন্টে। মন্ত্রী যদি কোনো জায়গাতে ডিপ ডাইভ করে টেকনিক্যাল কাজগুলোর মধ্যে ঢুকে যায় তাহলে তো হয়তো মন্ত্রীর যে সময়, বলবো সময়ের অপচয়। দেখেছি যে এমন ব্যক্তিকে একটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল আইসিটি, যিনি আইসিটির কিছুই হয়তো জানেন না, আইসিটি বিষয়ে তার সম্যক জ্ঞান নেই, কিন্তু তিনি আইসিটি মন্ত্রী হয়েছেন। আমরা তো সেই জায়গা থেকে এবার নতুনরা আছে, পুরনোরা আছে, সেটা আমরা দেখছি। কিন্তু যদি আমি একটা উদাহরণ হিসেবেই দেখি যে হয়তো আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তিনি হয়তো অন্য মন্ত্রণালয় এর চেয়ে আরো বেটার করতেন, সে বিষয়টা আপনারা ভেবেছেন কিনা? আসলে হতে পারে, এটা নতুন, আমাদের একেবারে মন্ত্রণালয় গঠন হয়েছে কত 5 দিন বা 6 দিন এরকম হবে, এরকম হয়েছে। আমার মনে হয় যে কিছু কিছু ব্যাপারে উই হ্যাভ টু জাস্ট ওয়েট অ্যান্ড সি ওনারা কীভাবে পারফর্ম করছেন। কিন্তু আমি আবারও বলছি, একজন মন্ত্রীর কাজ হলো নেতৃত্ব দেওয়া। হ্যাঁ, একজন মন্ত্রীর কাজ টেকনিক্যাল নোহাউ নিয়ে ব্যস্ত থাকা না। এই জন্য উনি টপ নচ, উনি যেমন, আমি একটা উদাহরণ দিই, যখন আপনার এই যে জুনিয়র জর্জ ডব্লিউ বুশ যখন প্রথমবার প্রেসিডেন্ট হলেন, ওনাকে হোয়াইট হাউসে জার্নালিস্ট প্রশ্ন করেছিলেন যে আপনি কি আমেরিকার সবচাইতে যোগ্যতম ব্যক্তি কিনা। তো উনি পাবলিকলি বলেছেন, আই মে নট বি দ্য স্মার্টেস্ট পারসন ইন দ্য ইউএস। হ্যাঁ, এখানে অনেক স্মার্ট লোক আমার আশেপাশেই আছে, বাট আমার এইটুকু এফিসিয়েন্সি আছে যে আমি জানি যে একটা কাজ করানোর জন্য, যে একটা কাজ এক্স, একটা অ্যাক্টিভিটির জন্য কোন কোন স্মার্টেস্ট ব্যক্তিকে আমার আনা দরকার, কাকে কাকে আনা দরকার, আমি এই আইডেন্টিফিকেশনটা করতে পারি, তাদেরকে আমি অ্যাসেম্বল করতে পারি, অ্যান্ড দ্যাটস ওয়্যার মাই লিডারশিপ ওয়ার্কস। তো এখানে মন্ত্রীবেলাও তাই। একজন মন্ত্রী আইসিটির, আমি জানি না, যে কোনো একটা আইসিটির প্রসঙ্গ নিয়ে যদি বাংলাদেশে তাকে কাজ করতে হয়, ওনাকে বুঝতে হবে যে কাজটা কি, কাজের গুরুত্বটা কোথায়, এইটা পলিসি এনভায়রনমেন্টটা কী, এবং এই কাজটা করার জন্য আমাদের দেশে মোস্ট এফিশিয়েন্ট ব্যক্তি কারা কারা আছেন, শুধুমাত্র টেকনিক্যাল এক্সপার্টও না, ব্যুরোক্রেসির মধ্যেও কারা আছেন যারা এই কাজটাকে ফ্যাসিলিটেট করতে পারবে, এবং তাদেরকে অ্যাসেম্বল করা, তাদেরকে একটা ওয়ার্ক প্ল্যান দিয়ে দেওয়া, তাদেরকে কেপিআই দিয়ে দেওয়া, এবং এর ভিত্তিতে ওনার কাজ হলো এটাকে রেগুলার ভিত্তিতে মনিটর করা, ওভারসাইট করা, প্রগ্রেস দেখা এবং সবাইকে অ্যাকাউন্টেবল করা। এটি আমার মনে হয় যে মন্ত্রীর দায়িত্ব।